কৃষ্ণ। ভক্তের ভগবান আর ভগবানের ভক্ত। ভক্তের কাছে ভগবান সব সময় হার মানে। একবার ভগবান শ্রীকৃষ্ণ এক ভক্তের গৃহে স্বয়ং আগমন করেন। ভগবানকে গৃহে প্রবেশ করতে দেখে ভক্ত একেবারে বিগলিত হয়ে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলেন, আর ভক্ত তার পিছন পিছন দু হাত জড়ো করে চলতে লাগলো। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করলেন, এই ঘরটা কার? উত্তরে ভক্ত বলল, প্রভু, তোমার। ভগবান আবারও জিজ্ঞাসা করলেন, বাইরে ওই গাড়িটা রাখা আছে, ওটা কার? ভক্ত বলে, প্রভু, ওটাও তোমার। তখন ভগবান ঘরে থাকা প্রত্যেকটা জিনিসের দিকে নির্দেশ করে প্রশ্ন করতে থাকেন। এমনকি ঘরের যতজন সদস্য আছে সদস্যের কথাও তিনি বলেন, কিন্তু ভক্তের সেই একই উত্তর, প্রভু, সবই তোমার। তারপর ভগবান তার পত্নী ও সন্তানের দিকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এরা কারা? ভক্ত উত্তর দিল, প্রভু, এরাও তোমার। তখন ভগবান বললেন, তোমার শরীরটা কার? ভক্ত বলে, তাও তোমার, প্রভু। এতপর ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ ওই ভক্তের পূজার ঘরে ঢোকেন। সেখানে তিনি একটি কৃষ্ণ মূর্তি দেখতে পান। তখন ওই মূর্তিটির দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন, এটা কার? এবার ভক্তের চোখে জল চলে এলো। সে রুদ্ধ কণ্ঠে বলল, প্রভু, শুধু এটাই আমার, বাকি সব তোমার। ধনও তোমার, সম্পদও তোমার, তনও তোমার, মনও তোমার, প্রাণও তোমার, সব কিছুই তো তোমার, প্রভু। বাস একমাত্র তুমি আমার প্রভু। এই কথা বলেই অঝরে কাঁদতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই ভক্তের এই ভক্তি প্রেম দেখে বড়ই প্রসন্ন হলেন, তাকে কৃপা করলেন। শ্রীকৃষ্ণ হলেন সর্বশক্তিমান। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকুন।